নমস্কার বন্ধুরা, আমি নিশা রাই। নিশাস রেসিপি ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত। ভেন্ডি বা ঢ্যাঁড়স এমন একটা সবজি যা ছোট থেকে বড় সকলেরই ভীষণ প্রিয়। এই ভেন্ডি দিয়ে নানা রকম রেসিপি তৈরি করা হয়ে থাকে। ভেন্ডি দিয়ে তৈরি যে কোনো মজাদার রেসিপি হলেই এক থালা ভাত নিমিষেই উধাও হয়ে যাবে। আজ আমি ভেন্ডি দিয়ে তৈরি অন্যতম মজাদার রেসিপি মশলা ভেন্ডি তৈরি করব। রুটি কিংবা ভাত দুটোর সাথেই এইরকম মজাদার একটা মশলা ভেন্ডি রেসিপি হলে নিমিষেই প্লেট ফাঁকা হয়ে যাবে। চলুন তবে দেখে নেওয়া যাক কিভাবে এই রেসিপি তৈরি করতে হয়। সবার প্রথমে আমি এখানে 500 গ্রামের মতো ভেন্ডি ভালো করে ধুয়ে নিয়েছি। ভেন্ডি যেহেতু লোট জাতীয় একটা সবজি, তাই অবশ্যই ধুয়ে কাটবেন। মশলা ভেন্ডি রান্না করার জন্য আমি ভেন্ডিকে খুব বেশি ছোট করে কাটবো না। মাথার অংশটা কেটে দিয়ে ভেন্ডিগুলোকে মাঝখান থেকে এক কাটা দিয়ে নেব। আমি যে ভেন্ডিগুলো নিয়েছি সেগুলো মিডিয়াম ধরনের। আপনারা যদি বেশি বড় ধরনের ভেন্ডি নিয়ে থাকেন তাহলে একবারের পরিবর্তে দুবার করে কেটে নেবেন। খুব বেশি বড় করে কাটবেন না, তাহলে মশলা ভেন্ডির ভিতরে ঢুকবে না। একইভাবে আমি সমস্ত ভেন্ডিগুলোকে কেটে নেব। সমস্ত ভেন্ডিগুলো কাটা হয়ে গেছে। চলুন এবার পরবর্তী পর্যায়ে যাওয়া যাক। এবার আমি এখানে 100 গ্রামের মতো টক দই নিয়ে নিয়েছি। আমি 500 গ্রামের মতো ভেন্ডি নিয়েছি, তাই এখানে আমি 100 গ্রামের মতো টক দই ব্যবহার করছি। আপনারা পরিমাণে বেশি ভেন্ডির ব্যবহার করলে টক দইয়ের পরিমাণ একটু বাড়িয়ে নেবেন। এবার এখানে কিছু শুকনো মশলা ব্যবহার করব। সবার প্রথমে আমি এখানে 1 চামচের মতো ধনে গুঁড়ো ব্যবহার করেছি। হাফ চামচ ব্যবহার করেছি জিরের গুঁড়ো আর হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো। আপনারা এখানে আরো হাফ চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার এই সমস্ত মশলাগুলোকে টক দইয়ের সাথে একত্রে মিশিয়ে নেব। খুবই অল্প মশলায় ঘরে থাকা উপকরণ দিয়েই এই রেসিপিটা তৈরি করা সম্ভব। টক দইয়ের সাথে সমস্ত মশলাগুলোকে একত্রে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি গ্যাস ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেলের ব্যবহার করেছি। তেল ভালো করে গরম হয়ে গেলে আগে থেকে কেটে রাখা সমস্ত ভেন্ডিগুলো গরম তেলের মধ্যে দিয়ে দেব। এবার নেড়ে চেড়ে সমস্ত ভেন্ডিগুলোকে ভেজে নিতে হবে। এই পর্যায়ে ভেন্ডিগুলোকে খুব বেশি সময় ধরে ফ্রাই করে নেব না, প্রায় 50 থেকে 60% এর মতো ফ্রাই হয়ে গেলে তুলে নেব। এখানে আমি হাফ চামচের মতো নুন আর হাফ চামচের মতো হলুদ গুঁড়োর ব্যবহার করেছি। এই নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে মিডিয়াম ফ্লেমে ভেন্ডিগুলোকে ভালো করে ফ্রাই করে নেব। এই ভেন্ডি বা লেডিস ফিঙ্গার এর আরেকটা নাম আছে, যেটা হলো ওকরা। এই ওকরার উৎপত্তি মূলত পূর্ব আফ্রিকার ইথিওপিয়ায়। উমাইয়াদের হিম্পানিয়া বিজয়ের মাধ্যমে ওকরা ইউরোপে প্রবর্তিত হয়েছিল। এই ভেন্ডি মশলা পাঞ্জাবিদের একটা জনপ্রিয় রেসিপি। ভাজা থেকে তরকারি সবেতেই ভেন্ডির বেশ সুনাম লক্ষ্য করা যায়। প্রায় 50% এর মতো ভেন্ডিগুলো কুক হয়ে গেছে। এবার ভেজে নেওয়া সমস্ত ভেন্ডিগুলোকে অন্য একটা পাত্রে তুলে নেব। ভেন্ডিগুলোকে এর থেকে বেশি ফ্রাই করার প্রয়োজন নেই। এবার যে কড়াইয়ের মধ্যে ভেন্ডিগুলোকে ভেজেছিলাম সেই একই কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিলাম। তেল ভালো করে গরম হয়ে গেলে এখানে কিছু গোটা মশলার ব্যবহার করেছি। এখানে ব্যবহার করেছি দারুচিনি, লবঙ্গ আর এলাচ। তারপর গরম তেলের মধ্যে হাফ চামচের মতো সাদা জিরা দিয়ে দিয়েছি। তারপর সুন্দর একটা ফ্লেভারের জন্য এখানে আমি সামান্য পরিমাণে হিঙের ব্যবহার করেছি। এই সমস্ত কিছুকে 1 থেকে 2 সেকেন্ডের জন্য একটুখানি ভেজে নেব। এরপর ব্যবহার করেছি পেঁয়াজ কুচি। আমি এখানে 3টে মাঝারি সাইজের পেঁয়াজকে ভালো করে চপ করে এখানে ব্যবহার করেছি। পেঁয়াজগুলোর গায়ে একটা গোল্ডেন কালার চলে আসা পর্যন্ত ভেজে নেব। তবে এই রেসিপিতে পেঁয়াজকে খুব বেশি সময় ধরে ভাজার প্রয়োজন নেই। পেঁয়াজ যখন খানিকটা দুর্বল হয়ে যাবে, এখানে আমি ব্যবহার করেছি 1 চামচের মতো রসুন আর আদার পেস্ট। এই আদা রসুনের পেস্টটাকে পেঁয়াজের সাথে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের একটা কাঁচা গন্ধ দূর হয়ে যাচ্ছে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে সমস্ত মশলাগুলোকে কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন।
আমার সমস্ত মশলা কষিয়ে নিতে প্রায় 4 থেকে 5 মিনিটের মতো সময় লেগেছে। যখন মশলার কাঁচা গন্ধ দূর হয়ে যাবে আর উপরে এরকম তেল ভেসে উঠবে, তখন আগে থেকে যে দই আর শুকনো মশলার মিক্সচার বানিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দেব। এবার সমস্ত উপকরণকে ভালো করে একবার মিশিয়ে নেব। কোনো রকম জল ব্যবহার না করেই সমস্ত মশলাগুলোকে আরো ভালো করে কষিয়ে নিতে হবে। এই মশলা ভেন্ডিতে গ্রেভি যত ভালো করে কষানো হবে, রেসিপির টেস্ট আরো বেড়ে যাবে। আমি আজ টমেটোর ব্যবহার ছাড়াই এই রেসিপি তৈরি করেছি। আপনারা চাইলে টমেটোর ব্যবহার করতে পারেন। এই গ্রেভিকে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব যতক্ষণ না গ্রেভির উপরে তেল ভেসে উঠছে। গ্রেভি যত ভালো করে কষানো হবে ততই দেখবেন গ্রেভির রং চেঞ্জ হতে থাকবে। যেহেতু এই গ্রেভির মধ্যে দই দেওয়া আছে, তাই অনবরত আপনাদেরকে নাড়িয়ে যেতে হবে। প্রায় 5 থেকে 6 মিনিট ধরে কষানোর পর আপনারা এখন দেখতেই পাচ্ছেন গ্রেভির কালার কতটা পরিবর্তন হয়ে গেছে। এই পর্যায়ে আমি হাফ চামচের মতো হলুদ গুঁড়োর ব্যবহার করেছি। হলুদ গুঁড়ো দিয়ে আবারও ভালো করে সমস্ত গ্রেভির সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি এখানে 1 চামচের মতো শুকনো খোলায় ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেওয়া মৌরি ব্যবহার করেছি। এই মৌরির গুঁড়োর ব্যবহার কারণে সুন্দর একটা ফ্লেভার আসবে এই রেসিপির মধ্যে। আবারও সমস্ত কিছুকে ভালো করে একবার মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দেব সামান্য পরিমাণে জল। জলের পরিমাণ খুব বেশি ব্যবহার করবেন না। রেসিপিটা বেশ শুকনো শুকনো টাইপের হবে, তাই বেশি জল ব্যবহার করলে রেসিপির আসল টেক্সচার নষ্ট হয়ে যাবে। এবারে গ্রেভি যতক্ষণ না ভালো করে ফুটে উঠছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একবার একটা লাইক করে দিতে ভুলবেন না যেন। আপনাদের এই ভেন্ডি দিয়ে তৈরি কোন রেসিপিটা সবথেকে বেশি ভালো লাগে তা আমাকে কমেন্ট করে জানাবেন। গ্রেভি এখন ভালো করে ফুটে উঠেছে। এবার আগের থেকে ভেজে রাখা সমস্ত ভেন্ডিগুলোকে এক এক করে এই গ্রেভির মধ্যে দিয়ে দেব। যেহেতু ভেন্ডি আগের থেকেই 50 থেকে 60% এর মতো কুক হয়ে গেছে, তাই এই পর্যায়ে খুব বেশি সময় ধরে আপনাদের রান্না করতে হবে না। গ্রেভির সাথে ভেজে নেওয়া ভেন্ডিগুলোকে ভালো করে মিশিয়ে নেব। কত সুন্দর একটা কালার এসেছে, দেখেই পুরো মন ভরে যাচ্ছে। গ্রেভির সাথে ভেন্ডিগুলোকে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আরো সামান্য একটু জলের ব্যবহার করব। এই পর্যায়ে আপনাদের ততটুকুই জলের ব্যবহার করতে হবে যতটুকু জলে সমস্ত ভেন্ডিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাচ্ছে। আপনারা এই পর্যায়ে ঢাকা দিয়ে রান্না করে নিতে পারেন। গ্রেভি এখন ফুটে উঠেছে। এই পর্যায়ে আমি হাফ চামচের মতো নুনের ব্যবহার করব। ভেন্ডি ভাজার সময়ও নুনের ব্যবহার করেছি, তাই এই পর্যায়ে ভালো করে নুনটা চেক করে তারপর নুনের ব্যবহার করবেন। এবার আমি স্বাদের একটু ব্যালেন্স আনার জন্য সামান্য একটু চিনির ব্যবহার করেছি। চ্যানেলের নতুন বন্ধুদের অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে রাখার অনুরোধ রইল। সবশেষে সামান্য একটু গরম মশলা দিয়ে দেব। চাইলে আপনারা এই পর্যায়ে নামিয়ে নিতে পারেন, না হলে আর একটু শুকনো করতে পারেন। ভাত, রুটি, পরোটা সবের সাথে এই রেসিপিটা জাস্ট অসাধারণ লাগে। তবে আর দেরি না করে তাড়াতাড়ি এই রেসিপিটা বাড়িতে তৈরি করে নিন। আজকের মতো রেসিপিটা এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।